জমিন কার, আকাশ কার, আমি কার, হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে এই জমিনে আমরা 16টা বছর দিতে পারিনি। আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকটা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বড় ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছাড়িয়ে দেই না। আমার কথা কি বুঝতেছেন? ওবাজান আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মাথাবাড়িতে সরকার সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ তাকে খুশি তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা কম সেইটা বানাবার যায় ভালো লোকে বানাতে পারে নাই। তোর মতো চোর লুচ্চা গুন্ডর বদমাইশ তোরা চোর করে ভোট নিয়ে লুচ্চাকে তুই না আপনার চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছিস। না না কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমার দরাদের হুজুর দোয়া করে। কোন কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে আমি বাড়ির থেকে পলাইছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে যে দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয় না। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নাই, ভালো ভালো মানুষের মাইরিয়া আপনার ভোটের ইসের থেকে আপনার স্কুল থেকে আপনার মাইরিয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া ভোটিছি। এক ক্ষমতা রাখার জন্য কি করি নেই। আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি? মানে হে তো মা দিল্লি যাবো সেই ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা? ওরে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা? কথা কয় না, কথা কয় না। ওরে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ 41 সাল আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে, ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী? চিল্লে বলুন ঠিক কিনে? 16 বছর কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই। দরিয়া দরিয়া দিয়ে বাদাম জেলের মধ্যে ঢুকাইছে। আমার মতো মানুষকে বাদাম ধরে দিছে কতবার এরেস্ট হয়েছে আল্লাহই জানে, আমি জানি না। কথা বুঝতেছেন না? একটা না 4 মাস বাদাম 4 মাস 15 দিন জেল খাচ্ছি আমি। রাজা খা হ্যাঁ আমাদের 4 মাস 15 দিনে একটা না জেল খাটেলে আর কতবার যে কেস করছে আর কয়বার ধরে ধরে অ্যারেস্ট হয়েছে এটা আল্লাহই ভালো জানে, অগণিত। কোন কোন কি বলবো? তাহলে ওই যে এখনো আবার কিছু লোক যখন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেতাত্তা যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেতাত্তারা স্টলে বসে খায়। মা আসবে, মা আসবে। না না তোর মা আসবে, তোর মা আজকে লিয়া কথা বল। না না তোর মা আসবে, বাংলাদেশের কেউকে নিষেধ করছে। তোর মা চায় যদি কালকে যদি তোর মা কানতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে। শাস্ত্রে বলছে মা মা না না মা মা করলি, মা তো করে সাগরে বাসা তুই চলে গেল। কথা বল। মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাদ থেকে বাড়তেছিস না। যতদিন ডাক্তার ইউনুস আছে একদিন খালি দোয়া ইউনুস পড়ো।
কি বড় দোয়া ইংলিশ পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল, পাথরের ডেল। কথা বল, কথা বল। এতে কি চা খাওয়া যায়? এগুলি এসব চা খাবে হলো অতিরিক্ত বর্জ্য ফ্যামিলি, হেরাই খাবে এইগুলি চা। কারণ আর আমরা খাবো বিভিন্ন যে জায়গায় মুখ লাগা খাবার খাবে, পানি পান করবে, আমরা ওই জায়গায় মুখ লাগা পানি খাবো। এটা হলো রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। আর ওরাই খাবে দুই কাপে, বউ স্বামী দেখতে পারে না, স্বামী বউ দেখতে পারে না। স্বামী বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, বউ ডাকে, সালমা, খবর নাই। ও সালমা, উত্তর নাই। ও সালমা, উনি ঘরের মধ্যে উঠে। ওরাই এইটা খাবে, আর আমরা এটা খাবো না। আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাই এক প্লেটে বসে খাবার খাই। সুবহানাল্লাহ জোরে কর। এই তাদের জন্য এইগুলি রাখা লাগবে। আমার ওয়াজ খালি বাড়া দিও না, এই তো সিবি দিলি চাটকা লেগে যায়। ধর্ম কোন জায়গা কর। শোনেন, আর একটা কথা বলে যায়, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ? যারা চা বিক্রি করে তারা সহজে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ চা খাওয়ালারা যদি দাবি করে, কারণ চা খাওয়ালারা যারা চা খেতে যা বলে 2 কাপ চা দেয় বা 1 কাপ চা দেয়, ওকে 1 কাপ দেয়, ও দেয় হাফ কাপ। কথা কয় না, কথা কয় না। তাহলে ওরা যদি দাবি করে যে চাইছি 1 কাপ, ও দিছে হাফ কাপ, বেহেশতে যা সম্ভব? আছেন না, আছেন না, কথা আমি এখানে পয়েন্টে পয়েন্টে ভালো দিই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় মধ্যে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন বললো আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বলছে। তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথা রেখছো বড় বড় জুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে পরেন হলো পাতের সালা, হাতে হলো মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, এই ভিতরে বাদান আপনার এই খাঁচার ভিতরে আপনার একটা রুহু বাদান পাখি কেমন করে ঢুকলো, ওই টেলে পাগল হয়। ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে তোরা খবর কি পাবে? হায় মসজিদ কালেমা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে। তোর কি? পাখি কয় নামাজ পড়, পাখি কয় রোজা কর, পাখি কয় হজ কর, যাকাত কর, পাখি কয় বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। তারপরে যদি ময়লা মরে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার? ও মনে বাবলা পাতে দাগ লেগেছে, মনে বাবলা পাতে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ওরে মনের ময়লা মুজিবে কেমনে? হাজত যায় না রে দুলে, সব যায় না রে মলে, শিকার করতে যাইবে কি ভাই গোলাপ জল দিলে? এই জন্য রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে। সিল্লা সিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো। আপনারা সামনে থেকে ভিতরে বিপদে পড়ে গেছেন, আর পিছনে যারা বলতেছে তারা ঘরে ঘরে জ্বলো। আমি কিন্তু সামনের লোক পিছনের লোক, আর পিছনের লোকের সামনে নিয়ে আসছি। ও গলা দিছে খাওগা, অক্টোবরে তো শুরু করছে, আমার গলা যাবে না। কথা তো কবে চাচ্ছে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহ
বললে দুনিয়ার মানুষেরা আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বললে যারা আপনার নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, আর দান করলে ওই লোকটা বাদান জান্নাত পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই জন্য বললেন তোমাদের দানের হাতটা তোমরা লম্বা করো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহু গানী ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হলো গানী, আল্লাহ হলো ধনী, আমরা সব মানুষ বাদান ফকির। কথা বুঝতেছেন না? আল্লাহু গানী ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা সবাই হইলাম গরিব। যখন আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা দান করো আল্লাহর রাস্তায়, তখন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা বলতেছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান রাগ সহ্য করতে না পারে চিন্তা করতেছে আল্লাহকে গালি দিছে ফকির বলে, আমার নবীকে গালি দিছে ফকির বলে, আমি আল্লাহর নামে একটা থাপ্পড় আর নবীর নামে একটা থাপ্পড়, আমি আল্লাহর নামে থাপ্পড় মারছে। ইহুদি চক্কর খায় জমিনে পড়ে গেছে, আর জ্ঞান নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু বকর কয় যে আল্লাহর নামে দিছি তাই জ্ঞান নাই, রাসূলের নামে দিলি তো খুঁজেই পাবনি। এই ইহুদি, খুব ভালো করে শুনে, এই ইহুদি মারি খাওয়ার পরে আবু বকর চলে আসছে। লোকটা বাদান আস্তে আস্তে বাড়িতে যাইয়া আমার বিশ্ব নবীর দরবারে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার গালে থাপ্পড় লাগাইছে, দেখেন গো নবীজি আমার গালটা ফুলে গেছে, 5টা আঙ্গুল উঠে গেছে। নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে আপনি ন্যায় বিচার করে দেন। কার নামে? কয় আবু বকর সিদ্দিকের নামে। আমার নবী মনে মনে চিন্তা করলেন, থাপড়া থাপড়ি কাম তো আবু বকরের না, এই কাম করে আমার। এবার আমার নবী বললেন, লোক চিনতে তুমি ভুল করতেছ, এটা মনে হয় আবু বকর না, এই কাম করছে ওমর। কথা বুঝতেছেন না? কারণ রাসূল বলেছে নবীর যতগুলি সাহাবী ছিল তার সাথে নরম সাহাবী বাজার হচ্ছে বাজার আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লাকান মারহাবা। আমার নবী বললেন তুমি মনে হয় বোঝায় ভুল করতেছো, বলায় ভুল করতেছো, সেনায় ভুল করতেছো। ইহুদি বলে, নবী গো, আমি আবু বকরকে চিনি, ওমরকে চিনি, থাপ্পড় আমাকে আবু বকরই মারছে। কি হলো? তুই যাইতেছিস, যা যা, তখন খায়া ভালো দেবো আমি। ও যাচ্ছে আর কোথায়? আমি মেলা গেলাম, খুব কি খারাপ লাগতেছে? মারহাবা কর, আল্লাহু আকবার। আর কি শীত আছে দেখছেন, কোরআনের একটা অ্যাকশন আছে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার এবার আবু বকরের নামে কেস হয়ে গেল ইসলামী পথে, কেস হয়ে গেল আবু বকরের নামে। আবু বকর হলো আসামি, আমার নবী হলো বিচারক। কথা বুঝতেছেন না? বিচারটা কেমন হবে? এটা আবু বকরের বাড়ি যখন নোটিশ চলে গেল, শনিবারের দিন 10টার সময় হাজির হওয়া লাগবে। আমার নবী আপনার আদালতে বসে, চেয়ারে বসে বাদান বিচার করবার জন্য, আর আবু বকর সিদ্দিক আসামির কাঠগড়ায় দাঁড়াইছে, ইহুদি বাদান কাঠগড়ায় দাঁড়াইছে। আমার নবী বলে, ইহুদি তুমি বলো তোমাকে কে থাপ্পড় মারছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নাম হলো আবু বকর, এই লোকটাই আমাকে থাপ্পড় মারছে। এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নামে একটা থাপ্পড় দিছি, অজ্ঞান হয়ে গেছে, আপনার নামে দেই নিয়ত করেছি, অনুমতি দিলে আমি আবার দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, বুঝছি, থামো। আমি বিশ্বাস করছিলাম না যে তুমি থাপ্পড় মারছো, আমি জানি যে কাম থাপড়া থাপড়ি কাম হলো ওমরের, তোমার কাম থাপড়া থাপড়ি না। তুমি এই কাম করলে কে? তুমি একে মারলে কে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ ধনী আর দুনিয়ার সব মানুষ হলো আমরা ফকির। আমরা কি? আরো জোরে, ফকিরও কবে না। আল্লাহ ধনী, আমরা কি? আল্লাহর তুলনায় আমরা কি? আল্লাহর কাছে আমরা কি? আরো জোরে। আর আমরা যদি ফকির হই, আমাদের ঘরে বউ বাল বাচ্চা আছে, আমাদের বউ আছে, বউরা কি? আরো জোরে, জোর হলো না, চোখ বলো যায় না, খবর আছে।
বউ কমলে এত মানুষের মধ্যে তুই আমার ফকিরনি করলি। মা বোনরা আসে না, মা বোনেরা কল আপনারা শুনতে চান, আমি কল ফকিরনি কই নেই, এই যে আপনারা গুলি কইছি জানলে আজকে আবু বকর বললেন, ও নবীজি, ইহুদি আপনাকে ফকির বলছে, আমার আল্লাহকে ফকির বলছে, আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ কার আল্লাহ রাসূলের গালি দিকে আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদি আমার আল্লাহকে ফকির বললি, আমাকে ফকির বলছিস আমার দুঃখ নাই, আমারও যে আল্লাহ তোদেরও তো সেই আল্লাহ, সে আল্লাহ কেন তুই ফকির বলছিস? এবার ইহুদি বলে, আমি বলি না, এমনি আবু বকর মারছে। আমার নবী বলে, আবু বকর, ইহুদি বলতেছো তুমি মারছো, লোকটা বলে নাই আর তুমি বলছো, বলছে দেখে মারছো, তুমি মারছো কে? হুজুর আমি মারি নেই, আপনাকে বিশ্বাস হয়? আমার নবী বললে, আমার বিশ্বাস হয় না, তবে আপনার এই বিচার ইসলাম সাক্ষী ছাড়া কোনো বিচার করে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এবার আবু বকর কান্দে আর বলে, নবী গো, আমার কোনো সাক্ষী নাই, আমার নবী আপনার ইসলামী বিচার করতেছে। আবু বকর, তুমি যখন সাক্ষী আনতে পারলে না, আমার নবী বললেন, আলকাতে বিলকাত, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো বাদান ইসলামের বিধান। সুবহানাল্লাহ। খুনের বদলা খুন যদি ইসলামের বিধান হয়, আমাদের বিগত সরকার আপনার 3000 মানুষকে বাদান হত্যা করছে, 3000 মানুষকে যে আপনার গুলি করে মারছে, শত শত ছেলের হাত ভঙ্গ করছে। কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, একজন মানুষ বাদান আপনার ঋণ নিয়ে যদি মারা যায়, ঋণ নিয়ে যদি মারা যায়, অনেক মানুষ ঋণ নিয়ে মারা যায় কি যায় না? ঋণ নিয়ে মারা গেলে আপনি যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকেন, 3 পয়সা পরিমাণ যদি আপনি ঋণ থাকেন, তাহলে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়শো বছর? 700 বছর নামাজের সওয়াব দিতে হবে। তারপরও দেখা যাবে যে চাউলের দোকানে টাকা পাবে, ডাউলের দোকানেও টাকা পাবে, পানের দোকানে 6000, বুসির দোকানে 32,000, সারের দোকানে 34,000 লিয়ে উনি আরামে মরিয়ে আছে। এরকম তুই যে মরিয়ে রলি, পরেরটা খায়া তোর ওই টাকাটা দিবে কেটা? পরেরটা কোথাতে খাইছিস? কয়েকটা নামাজ পড়ছে তালিব, প্রত্যেক 3 আনা টাকা যদি আপনার ঋণ থাকেন, কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়েকটা নামাজ পড়ছে, কত সওয়াব পৌঁছাইছে? সভাপতি সাহেব ধ্যান বড় বড় চোখ করে তাকাইছে, আর চিন্তা করতেছে আমরা ঋণ করে খাই আর যা করি, তোর কি? না, আমি আপনাদের বুঝাচ্ছি কিয়ামতের ময়দানে এইটা হবে। আমার ভাইরা, আমার এখন মনে করে একজন ব্যক্তি 5 লক্ষ টাকা বাদান ঋণ নিছে, দান করিয়া প্রত্যেক 1000 বাদান আধা মন করে দান। কথা বুঝতেছেন না? প্রত্যেক 1000 আধা মন করে দান। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আগে যদি না বলি আপনারা বুঝবেন না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করতেছে, আমার সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কারা সবচাইতে অসহায় হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারাই মনে হয় আপনার কিয়ামতের ময়দানে অসহায় হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন আর বললেন, না না, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, তারা বেশি অসুবিধা হবে না। কারণ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। হজ করে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে, বান্দা আমার অপর বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ দিব না। জোর কর ঠিক কিনে। কথাটা ভালো করে বোঝেন। এখন মগজের মধ্যে নেন, ব্রেনটা খাটান, ব্রেনটা খাটালে, এই ব্রেনটা খাটানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে।
আল্লাহ কোরআনের মধ্যে বিরতির কথা বলেছে, জ্ঞানের কথা বলেছে, ভাষার কথা বলেছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে একটু চিন্তা করেন, একজন মানুষ আপনার 5 লক্ষ টাকা নিচে ধান করিয়া প্রত্যেক হাজারে আধা মন করে দান দিবে, কথা বুঝতেছেন না? আপনার 400 মন ধান আবাদ করে বাদান উঠোনে বাদান এরকম করে পালা দিছে, আর যারা হাজারে আধা মন করে দান নিবে তারা কিন্তু বস্তা নিয়ে বাদান হাজির হয়ে গেছে। মাইপে দিতে 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 দেখা গেল দানের পালা শেষ, এখনো 3 জন সালাত করে দাঁড়া আছে। এখন আপনারা প্রশ্নের একটু উত্তর দেন, যে লোকটা দান আবাদ করলো, উঠোনে ঠিকই দিল, এই লোকটা অসহায় না? যারা বস্তা ভরে ভরে নিয়ে গেল তারা অসহায়। যে লোকটা আবাদ করলো সেই লোকটা বেশি অসহায়। যখন ঠিক কিনা? আবার শোনেন ভালো করে, বাদান বোঝেন। এখন আপনার দান অনেক বাদান আপনার দিতে 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 সব মানুষ শেষ। এখন শেষ পর্যন্ত এখনো 3 জন মানুষ সালা নিয়ে দাঁড়া আছে, কথা কি বুঝতেছেন? তারা বললো দান দর কথা, দান কই, দান যদি না দিস তোর গরু নিয়ে গেলাম। গরু নিয়ে বাদান চলে গেছে নাঙ্গল জোয়াল সহ। লোকটা এত অসহায় হয়ে গেল, মাথায় হাত দিয়ে বসে, আল্লাহ এত কষ্ট করে আবাদ করি, দাম তো লিলই লিলই, যেটা দিয়ে চাষবাস করে খাবো। গরু নিল, নাঙ্গলও নিল, জোয়ালও নিল, কথা কন ঠিক। কিয়ামতের ময়দানে আপনার মানুষের ঋণের টাকা যে ঋণ করে গেছেন, এইটা থেকে আপনার নামাজ দিতে 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 এখনো 3টে দোকান বাদ আছে। চাউলের দোকানদার বাদান আপনার কাছে 5000 টাকা পাবে, ডাউলের দোকানদার, সরিষা তেলের দোকানদার বাদান 500, সে পাবে হলো 700। এইরকম করতে করতে বিড়ির দোকানদারও কিছু পাবে। তখন ও দিবে কি করতে গে? এই দুনিয়ায় ওর নাঙ্গল জোঙাল আছে, গরু আছে, লিয়ে যা শোধ করলো, কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এইটা কেমন করে শোধ করবে? আপনার যে পাওনাদার, তার ওই পাওনাদারের জীবনের যত গুনাহ আছে সব ঋণ যে ব্যক্তি করছে তার গাড়ির উপর তুলে দিয়ে বলবে আমি দোজখে যা। পামান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। আমার ভাইরা, ওই দুনিয়ার মানুষরা এমন অসহায় হবে, এই দুনিয়া আপনি ঋণ নিয়ে বাদান মারা যাবে না, হয়তো দুনিয়ার থেকে আপনি মাপ চান। আমার কথা কি বুঝতেছেন? ওয়াজ কি খারাপ লাগতেছে না? ওয়াজ গুড়া দেই। আমার ভাইরা, আল্লাহ নবী এই জন্য কোন মানুষ যদি মারা গেছে রাসূল রাস্তার পাশে দাঁড়াইয়া বলতে, এই মানুষটা ঋণ আছে কিনা, যদি ঋণ থাকে আমার নবী ঋণ যতক্ষণ পর্যন্ত কেউ যদি ঋণের দায় না নিছে, বার্তা না নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পড়ায় নাই। এরপরে আরেকজন ব্যক্তি মারা গেছে, যদি তার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, রাসূল বললেন এর আত্মীয় স্বজন নাই, টাকা ঋণ করছে, কেউ দেওয়ার মতো লোক নাই, ওই লোকের ঋণের বার আমার নবী মাথায় নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কোন ব্যক্তির ঋণ নিয়ে যদি মারা যায়, বাংলাদেশের কোন আলেম বাজান আপনার তার জানাজা নামাজ পড়াতে চায় না, চিল্লে এখন ঠিক কিনে। ঢাকায় এক শিল্পপতি মারা গেছে, মোল্লারা বলতেছে আমরা ওর জানাজা নামাজ পড়ো না, কারণ জীবনে ও নামাজ পড়ে নাই। ছেলেরা বলতেছে, 2টা ছেলে, যে আমার বাবা দুনিয়াকে রাখা যাবে, তাহলে মাটি দেওয়ার একটা ব্যবস্থা করা যায়। তোমরা ধনী মানুষ, কি করা যায়? মাটি দেওয়ার কোন রকম একটা মাসলা আছে, যে কি মাসলা, কাপ ছাড়া দেওয়া লাগবে। কয় টাকা হয়েছে? হিসাব নিকেশ করে দেখা যায় 8 লক্ষ টাকা হয়েছে। বলতেছে 8 লক্ষ টাকা দাও, তোমার বাবার জানাজা নামাজ পড়াবো। তার এক ছেলে উঠে বলতেছে, ডানে হলো মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালায় নামাজ পড়ে না, জরিমানা আমরা দেবো নাকি? হাসেন না, হাসেন না। মরিয়ে গেলে সব ছেলে মেয়ের জমি জমাজমি হওয়া যায়, আপনি হালার বেটা হালাই। আমার কথা শুনে হাসি দিয়ে উড়ে দিলেন। এক একটা কথার ওয়েট কত তা জানেন?
আমি ওই তেলে ওয়াজ করি না যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে আনবো। বাতিলের সামনে আপোষ নয়, চিল্লে বলো ঠিক কিনা? ইসলামের শত্রু যেগুলি আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই। কথা কন, ওরা কি হুঁশিয়ার কম? তামাদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা?